চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। সেটি হলো প্রত্যেকটি পুরুষ, প্রত্যেকটা স্ত্রী, তাদের মধ্যে স্বামী স্ত্রীর অশান্তি ঝগড়া হতেই পারে। সেই ঝগড়ার বশবর্তী হয়ে এই কাজগুলি বিবাহিত মহিলাদের করতে নেই বা বিবাহিত মেয়েদের করতে নেই। যেমন এই কাজগুলি করলে ফল ভালোর থেকে মন্দটাই বেশি হবে। কখনো এমনও হতে পারে যে সম্পর্কটা ভেঙে ডিভোর্সের দিকে চলে যাবে। প্রথম কথা, স্বামী স্ত্রীর অশান্তি হলে কখনোই আলাদা বিছানা করবে না, একই বিছানায় থাকার চেষ্টা করবে। 2 নম্বর কথা, স্বামী স্ত্রীর যদি অশান্তির সময় যদি স্বামী প্রচণ্ড পরিমাণে রেগে যায় বা তার কথাবার্তা তুমি যদি দেখো যে না সে খুবই রেগে গেছে, তার কথাবার্তা কোনো ঠিকঠাক লাগছে না, তখন স্ত্রী চুপচাপ হয়ে যাবে, তাকে মানানোর চেষ্টা করবে। এবং পুরুষদেরকেও বলছি, যদি স্ত্রী প্রচণ্ড পরিমাণে রেগে যায়, তাকে কন্ট্রোল সে যদি না করতে পারে, তাহলে পুরুষরা তোমরা নিজেদেরকে কন্ট্রোল করে থেমে যাবে। তোমরা এই ঝগড়াটাকে আর কন্টিনিউ করার চেষ্টা করবে না, তুমি তোমার স্ত্রীকে মানানোর চেষ্টা করবে। 3 নম্বর, সন্তানের দোহাই দিয়ে, সন্তানের অজুহাত দিয়ে, না এই ঘরে থাকলে ওর ঘুমাতে পারছে না, ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমি আরেকটা আলাদা ঘরে গিয়ে থাকি, ওকে নিয়ে ওর হচ্ছে, এইসব নানা রকম অজুহাত দিয়ে ঘর কখনো আলাদা করবে না আর আলাদা থাকার চেষ্টা করবে না। তাতে আলাদা থাকার চেষ্টা যখনই করবে, ভালোবাসা বাড়ার বদলে ভালোবাসার মধ্যে ফাটল কিংবা দূরত্বর সৃষ্টিটা বেশি হবে। এতটাই দূরত্ব বেড়ে যাবে, তখন কেউ কারোর প্রতি সেই দুর্বলতাটাই আর থাকবে না। 4 নম্বর, স্বামী স্ত্রীর যত অশান্তি, যত ঝামেলাই হোক, খাওয়া দাওয়া নিয়ে অশান্তি হোক, যা কিছু কারণ নেই অশান্তি হোক না কেন, কখনোই তোমার পুরুষদেরকে বলছি, কখনোই তোমার নিজের ফ্যামিলিকে, নিজের মা বাবা, দিদি, জামাইবাবু, ফ্যামিলির কাউকেই তুমি এখানে টেনে আনবে না এসবে নাক গলানোর জন্য বা কোনো কারণে এদেরকে ইনভলভ করবে না। এবং মেয়েটাকেও বলছি, তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে তোমার নিজের মা বাবা বা ফ্যামিলির কাউকে টেনে আনবে না। কারণ তারা তোমাদের সমস্যাটা মেটানোর বদলে হতেই পারে ফাটলের সৃষ্টিটা, মানে এমনভাবে ফাটলটা সৃষ্টি করবে, সে ফাটলটাতে দুজনারই ক্ষতি হবে, হয়তো সংসারটাই ভেঙে যেতে পারে। দুজনার সম্পর্কটা ভালো হওয়ার বদলে হতে পারে বিচ্ছিন্ন রাস্তায় নিতে পারে। কি আগের মতো যে তোমাদের যে আগের যে সুন্দর একটা মিষ্টি সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা হয়তো হতেই দেবে না। এমন জায়গায় পৌঁছে যাবে ব্যাপারটা যে তোমরা হাজার চেষ্টা করলে সেই সম্পর্কটা আর আগের মতো জোড়া লাগাতে পারবে না। 5 নম্বর, চেষ্টা করো, পুরুষদেরকে বলছি, তোমার স্ত্রীকে সম্মান দেওয়ার, ভালোবাসার এবং পাশে থাকার। তাকে মিসগাইড করো না এবং এমন কিছু ব্যবহার তার কাছে করো না যে তার সবসময় মনে হয় যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার ফ্যামিলির, শ্বশুরের ফ্যামিলি আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে দুচ্ছাই করে এবং আমি এই বাড়ির কেউ নই, আমি আশ্রিত। এই জিনিসটা করো না। একটা মেয়ে সংসারে যখন আসে, তার বাড়ির পরিবার, বাবা মা, সমস্ত সবাইকে ছেড়ে, সবাইকে দূরে রেখে এই বাড়ির লোকজনকে এবং তোমাকে আপন করে নিয়ে থাকতে পারে। এবং যখন ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাইকে আপন করার পরও যখন আপন না হয়, সে কিন্তু তার স্বামীকেই আঁকড়ে ধরার চেষ্টা করে। অতএব তোমার উচিত তুমি ওর পাশে থাকো, তুমি সুখে দুঃখে ওর পাশে থাকো। অন্যায় করলে অবশ্যই শাসন করবে, কিন্তু সবসময় যদি শাসনের রাস্তাটাই দেখো ভালোবাসাটা বাদ দিয়ে, তাহলে কিন্তু কখনোই সে সম্পর্ক টেকানো সম্ভব নয়। এবং আমি স্ত্রীকেও বলছি, তুমি এমন কোনো স্বামীর সাথে এমন কোনো আচরণ করো না যে আচরণের জন্য দেখে কখনো মনে না হয় যে তুমি স্বামীকে কখনো সম্মানই করো না, স্বামীকে কখনো ভালোই বাসো না, তুমি অন্য পুরুষের প্রতি আসক্ত বা তোমার অন্য কিছু ভালো লাগে, স্বামীকে ভালো লাগে না, জোর করে সংসার করছো, এই সংসার তোমার করার ইচ্ছা নেই, এইটা যেন তোমার কখনোই মনে না হয়। মানে এই জিনিসটা যেন কারোর কখনোই মনে না হয় যে তোর স্ত্রী তোকে সম্মান করে না, তোকে ভালোবাসে না।